কলকাতা থেকে দিল্লি, বিধানসভা থেকে রাজ্যসভা, তৃণমূল বিজেপি সংঘাতের আঁচে ফুটছে রাজনীতি। শুক্রবার অন্তর্বর্তী বাজেট নিয়ে তৃণমূল বিজেপি বাগযুদ্ধে তপ্ত হল বিধানসভা। ওদিকে এসআইআর নিয়ে সংঘাতের আঁচ পৌঁছে গেল সংসদ অবধি। তার মধ্যে নানা ইস্যুতে আন্দোলন ঘিরে উত্তাল হল রাজপথ। তবে শুক্রবার এর মধ্যে সবথেকে ঘটনাবহুল ছিল বিধানসভা, যেখানে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর উদ্দেশ্যে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর মন্তব্য ঘিরে ধুন্ধুমার বাধে। ডক্টর অশোক লাহিড়ীকে যেভাবে 10 মিনিট ধরে আক্রমণ করেছেন, অসভ্যের মতো, বর্বরের মতো। শুনতে শুনতে কিসের কি হলো জানি না, সবাই মিলে বেরিয়ে গেলেন। সংঘাতের এই আঁচ পৌঁছে গেছে দিল্লিতেও, তবে সেটা আবার এসআইআর ইস্যুতে। বুধবার এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নাম তুলতে নয়, এসআইআর হচ্ছে নাম বাদ দিতে। 24 ঘন্টার মধ্যে এ নিয়ে নাম না করে রাজ্যসভায় সরব হন নরেন্দ্র মোদী। घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब तो प्रेशर पैदा किया जा रहा है। ভারতীয় জনতা পার্টির একবারই এবং প্রধানমন্ত্রী রাতের ঘুম কেড়ে নিয়েছেন তিনি। পারদ চড়ছে ডিএ নিয়েও। সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে শুক্রবারই রায়ের কপি নিয়ে নবান্নে পৌঁছে যায় আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু প্রশ্ন উঠছে, রাজ্য সরকার কি অবিলম্বে ডিএ মেটাতে বাধ্য, নাকি ফের সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো রাস্তা আদৌ খোলা আছে তাদের সামনে? যদি তুমি রিভিউয়ের পথে যাও, তাহলে সরকারটাকে অচল করার দায়িত্ব আমরা কর্মচারীরা নেব। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন, সেই অর্ডার কালকেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা এই অর্ডারটা খতিয়ে দেখব, খতিয়ে দেখা হবে, এইটুকুনি বলতে পারি। আর 4% যেটা ডিক্লেয়ার্ড হয়েছে সেটা তো প্রসপেক্টিভ, আর ওটা তো আগে যেটা বকেয়া নিয়ে প্রশ্ন হয়, সেটা আমরা দেখব। মাননীয় মুখ্যমন্ত্রী কালকেই এই সম্পর্কে উত্তর দিয়েছেন। বাকযুদ্ধ, সংঘাত, আন্দোলন সব মিলিয়ে বিধানসভা ভোটের কয়েক মাস আগেই রাজনীতির পারদ একেবারে সপ্তমে। আশাবুল হোসেন, ঝিলম করঞ্জাই ও প্রদীপ ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটমুখী অন্তর্বর্তী বাজেটে বিভিন্ন ক্ষেত্রে ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডারে এখন প্রত্যেকের অ্যাকাউন্টে মাসে ঢুকবে বাড়তি 500 টাকা। সিভিক ভলান্টিয়ার, প্যারা টিচার থেকে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী সবার ভাতা মাসে 1000 টাকা করে বেড়েছে, যার সুফল পেতে চলেছে বহু পরিবারই, যেমন হাতিবাগানের দত্ত পরিবার। মা মোনালিসা দত্ত পেশায় আশা কর্মী। এতদিন 5250 টাকা মাসিক ভাতার পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা পেতেন। এবার আশা কর্মীদের ভাতা বেড়ে হচ্ছে 6250 টাকা, অর্থাৎ 1000 টাকা বেশি। লক্ষ্মীর ভান্ডারেও মাসে বাড়তি 500 টাকা পাবেন, ফলে মাসে অ্যাকাউন্টে ঢুকবে 1500 টাকা বেশি। সবকিছুই তো এখন দিন দিন বেড়ে যাচ্ছে। তারপরে বাচ্চাদের টিউশন ফি, এগুলো খাওয়ার দাওয়ার জিনিসের সব দাম বেড়ে যাচ্ছে। তো যেহেতু বাচ্চা আছে দুটো, এবার তাদের সমস্ত খরচাপাতি চালানোর জন্য এটা আমাদের খুবই সুবিধাজনক। মোনালিসা দত্তর ছেলে রোহিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বাংলার যুবসাথী প্রকল্পে প্রতি মাসে 1500 টাকা পাওয়ার যোগ্য তিনি, অর্থাৎ মা ছেলে মিলিয়ে প্রতি মাসে বাড়িতে আসবে বাড়তি 3000 টাকা। যে অ্যামাউন্টটা ঢুকছে ওটা আমরা কিছু হলেও একটু ইউজ করতে পারবো, যেমন আমরা বই কিনতে পারবো, একদিকে খুব ভালো লাগছে। মায়ের থেকে অতবার সবসময় তো চাওয়া যেতে পারে না, আর আমরাও বড় হচ্ছে, কলেজের বইপত্রগুলো ওই টাকাও কিনতে পারবো, আমাদের এটাও অনেক সুবিধা হবে। তবে এই পরিবারের মতো সবাই সরকারি ভাতায় সন্তুষ্ট নন। তাদের সাফ কথা, তারা খয়রাতি চান না, চাকরি চান। আমি লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লাই করিনি এবং পাইও না বা নিতেও চায় না। সবাই সুস্থভাবে চাকরি পেতে পারে, আমার মনে হয় সেটা দিকেই নজর দেওয়া উচিত। 1500 টাকাতে কি সংসার চলে যাবে? যে আমার ছেলে বড় হচ্ছে, পড়াশোনা শিখিয়েছি, ভালো দিচ্ছি, যে চাকরি পাবে, কাজ করবে, সেইগুলো তো কিছুই নেই। ওই 1500 টাকাতে কিচ্ছু হবে না। রাজ্য বাজেটের পরদিন অর্থাৎ শুক্রবারই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা। আমার লক্ষ্মীর ভান্ডার 1500 টাকা ঢুকেছে। আমাদের ভীষণ আনন্দ হচ্ছে, এই টাকাটা ঢোকার সঙ্গে সঙ্গে আমার নিজের মধ্যে একটা ভীষণ শিহরিত অবস্থা যে এই টাকাটা আমার নিজের টাকা। ওই 12:45-এ আমারও সেই একই ম্যাচে এসে টাকা পেয়েছি, তাই সেই টাকাতে ভান্ডার কিনে নিয়ে দিদিকে ধন্যবাদ জানালাম। আমার 1000 ছিল, 1500 ঢুকেছে। কিন্তু প্রশ্ন উঠছে, সবাই সব পেল, শুধু সরকারি কর্মীরাই ডিএ থেকে বঞ্চিত কেন? আমরাও তো মানুষ, এবং আমরা তার এই যে লক্ষ্মীর ভান্ডার যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডারের কিছু লেখালেখি হয়েছে, কম্পিউটারে কিছু কাজ করতে হয়েছে, এই লোকগুলো কিন্তু আমরাই। তাহলে আমরা কি সরকারের বিবেচনাযোগ্য মানুষই নই? আমাদেরও ওই ট্যাক্সের টাকার মধ্যে ঢুকেছে, সেই নিয়ে আপনি আমাদেরকেই আটকাচ্ছেন।
সব মিলিয়ে বাজেট নিয়ে নানা জনের মধ্যে নানা প্রতিক্রিয়া। অরিত্রিক ভট্টাচার্য, মনোজ বন্দ্যোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।